আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলা হবে পাকিস্তানে। আর বেশি দিন নাই, কিন্তু আবার খুব তাড়াতাড়িও না, অনেক দিন আছে মাঝে। এই খেলা নিয়েও অলরেডি ভারত পাকিস্তানের ভিতর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভারত কি আদৌ পাকিস্তানে খেলতে যাবে, নাকি লাস্ট 16 বছর যেমন পাকিস্তানের মাটিতে ইন্ডিয়া কোনো ধরনের ক্রিকেট খেলে নাই, সেরকম এই বছরও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। ইন্ডিয়া কি আবার সেই হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দেবে? যেমন ইন্ডিয়ার ম্যাচগুলো কি দুবাই শ্রীলঙ্কায় হবে, নাকি পাকিস্তানেই হবে? আবার পাকিস্তান কি এই নতুন হাইব্রিড মডেলের এই খেলা কি মেনে নেবে, যেহেতু হোস্টিং রাইট তাদের? আবার আইসিসির কি করণীয়? আইসিসি ইন্ডিয়ার বিপক্ষে কি গিয়ার ডিসিশন নিতে পারবে, বা পাকিস্তানের বিপক্ষে কি ডিসিশন নিতে পারবে? সব মিলাইয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর একটা বিতর্ক এবং একটা অনিশ্চয়তার ভিতর পড়ে গেছে আইসিসি। তো আপনারা জানেন আইসিসির বর্তমানে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান যাই বলেন, জয় শাহ হয়ে গেছে, শুধু দায়িত্বভার গ্রহণ করবে, তাও এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। আর বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কতটা শক্তিশালী এবং ওদের ক্ষমতা কতটুকু, এটা আমরা কম বেশি সবাই জানি। ম্যাক্সিমাম ক্রিকেট খেলার যে স্পন্সরগুলা, এগুলো ইন্ডিয়ান কোম্পানি, এটাও আমরা জানি। আবার আইসিসি ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে একটা ডিসিশন নেবে, সেটায় আইসিসিরই লস হবে আমার এইটা মনে হয়। আইসিসি এতে লাভবান হবে না, বরং আইসিসির ক্ষতি হবে। ইন্ডিয়া যদি এই আসরে না খেলতে পারে, বা ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে যায়, ওইখানে যদি শ্রীলঙ্কা ইন হয়, এই খেলার অর্ধেক সৌন্দর্য ওইখানেই শেষ হয়ে যাবে, যেহেতু ইন্ডিয়া থাকবে না। আর এই ইন্টারন্যাশনাল বা আইসিসির এই মূল ইভেন্টে সব থেকে বেশি যে জনপ্রিয়তা, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার খেলার ভিতর, এবং দর্শক ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখেই সব থেকে বেশি আনন্দ পায়। আর আইসিসিও সব থেকে বেশি লাভ করে এই ইন্ডিয়া পাকিস্তানের খেলায়, এবং সব থেকে বেশি টেলিকাস্ট ইন্ডিয়া পাকিস্তানের খেলাই হয়। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে না মানে মুনাফা আইসিসি করতেই পারবে না। আইসিসির হাজার হাজার কোটি টাকার মুনাফা শেষ, এবং স্পন্সর মুখ ফিরাই নেবে, ব্রডকাস্টাররা লসে পড়বে, ধসে পড়বে। তো এরা কোনোভাবেই চাবে না যে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা না হোক। সবাই চাবে যে এদের ভিতর খেলা হোক, সে দুবাই হোক, সে সিঙ্গাপুর হোক, সে মালয়েশিয়া হোক, সে অস্ট্রেলিয়া হোক, সে সাউথ আফ্রিকা হোক। ভারত যদি পাকিস্তানে না যেতে চায়, তাহলে পাকিস্তানের বাইরে যে কোনো জায়গা হোক, আইসিসি এই ডিসিশন নেবেই, কারণ কেউ চাবে না লস দিতে। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এত ক্ষমতাও নাই যে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী ক্রিকেট টিমকে আইসিসির মতো একটা ইভেন্ট থেকে বাদ দেবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তানের এই মধ্যকার খেলা, এটা আমরা যদি মিস করি বা কোনো কারণে যদি না হয়, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, সম্পূর্ণ লস, সম্পূর্ণ ক্ষতি আমাদের, যে আমরা এই গুরুত্বপূর্ণ খেলাটা দেখতে পারবো না। কারণ ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনা, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো, ক্রিকেটের যদি কোনো সৌন্দর্য থাকে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজ। এর থেকে ক্রিকেটে মানে প্রতিযোগিতামূলক খেলা নাই। তবে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতর যে ক্রিকেট খেলার যে দ্বন্দ্ব, এটা কিন্তু আসলে ক্রিকেট খেলার দ্বন্দ্ব না। প্লেয়ারদের ভিতর যথেষ্ট পরিমাণ সুন্দর, সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কিন্তু বিদ্যমান। কারণ আমরা দেখছি বিগত দিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে যত খেলা হয়েছে, প্লেয়াররা হাসি খুশিভাবে কথা বলছে, একজন একজনের গিফট দিছে, টিপস নিছে, সব কিছু হচ্ছে। এদের ভিতর কোনো শত্রুতা নাই, এদের ভিতর সম্পূর্ণটাই বন্ধুত্ব। কিন্তু মূল ইস্যু হচ্ছে এরা হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক, বাইরের একটা দরবার। ইন্ডিয়ান সরকার এবং পাকিস্তানের সরকারের ভিতর
প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড একটা ক্লাস চলে, একটা ঝামেলা চলে। যেহেতু এরা সম্পূর্ণটাই একটা দেশ ছিল, ভাগ হইছে, তো শত্রুতা এদের জন্ম থেকেই। যে শত্রুতা হাজার হাজার বছর থাকবে, এই পলিটিক্যাল রাইভেলারি থাকবে, যার প্রভাব ক্রিকেটে পড়ছে। এবং ক্রিকেটে এটা স্বাভাবিক। তাই আপনি যখন কাউকে দেখতে পারবেন না, কাউকে শত্রু মনে করবেন, তার সব কিছুই আপনার খারাপ লাগবে, সব কিছুই আপনি করবেন। কিন্তু ভারতের এইখানে যে পাকিস্তানে যাবে না, এর কারণ আপনারা সবাই কম বেশি জানেন, যে রাজনৈতিক, পলিটিক্যাল সবই ঠিক আছে। কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে, পাকিস্তানে শ্রীলঙ্কার প্লেয়ারদের উপর অ্যাটাক হয়েছিল, গুলিবর্ষণ হয়েছিল। যে পাকিস্তান সেফ না, শ্রীলঙ্কার প্লেয়ারদের উপর অ্যাটাক হয়েছে, টেরোরিস্ট অ্যাটাক। এর পর থেকে ভারত কিন্তু আর যায় না। তো পাকিস্তানের অন্যান্য দেশ যায়, যেমন অস্ট্রেলিয়া যায়, ইংল্যান্ড যায়, নিউজিল্যান্ড যায়, সাউথ আফ্রিকা যায়, বাংলাদেশ যায়। একমাত্র ভারতের কি প্রবলেম যে ভারত যায় না, এইটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন, এবং পাকিস্তানেরও ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন। তাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এদের বর্ডার নাই। পাকিস্তানের বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। যে কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এরা পাকিস্তানের শত্রু না, পাকিস্তানের শত্রু ইন্ডিয়া। আর শত্রুতা থেকেই শুরু হয়েছে ইন্ডিয়া, মানে পাকিস্তানের না যাওয়া ইন্ডিয়া টিমের। তো এইটা চলবে। আর এই চলার ফাঁকে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমাদের এর একটা সুষ্ঠু সমাধান যে কোনোভাবে আমরা চাই। অন্তত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ভারত হাইব্রিড মডেলে যাবে, নাকি অন্য কোনো পাকিস্তানে গিয়ে খেলবে, নাকি ভারতের লাহোরে থাকবে, মানে পাকিস্তানের লাহোরে খেলা, যেহেতু ভারতের পাঞ্জাব প্রদেশের কাছাকাছি বর্ডারের ওইখানে থাকবে, ওইখান থেকে গিয়ে খেলে আবার ভারতে ব্যাক করবে। মোটামুটি আমরা একটা ডিসিশন চাই। আমরা চাই ভারত এবং পাকিস্তানের টান টান উত্তেজনাপূর্ণ এবং ক্রিকেট ইতিহাসে সবথেকে প্রতিযোগিতামূলক দুই দেশের খেলা হোক, এবং আমরা এটা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।